উদ্ধার করার মালিক তো একমাত্র আল্লাহ। যারা হেদায়ে প্রাপ্ত তাদের ইমাম হবে। কিভাবে চিনবেন যে উনি ইমাম মাহদী? সঠিক পথে কি আমরা আছি যে আমাদের ইমাম তিনি হবে? মাদ্রাসায় শিশু বলাৎকার হচ্ছে, যুদ্ধ এক জিনিস আর মিছিল মিটিং গণতান্ত্রিক প্রক্রিয়াটা আরেক জিনিস না। কবি মাদ্রাসা এগুলো হয় না, কারণ যেটা রেড একটা ইহুদি খ্রিস্টানের কালচার। কোনো কিছুই আর ইসলাম দিয়ে চলতেছে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি কি করেন? যে আমি টেলারিং কাজ করি। টেইলারিং। আচ্ছা, তো আমি আপনাকে কিছু ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করব। আপনি যতটুকু জানেন আপনার নিজের মতামতটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি ইসলাম বলতে কি বুঝেন? ইসলাম বলতে বুঝি যে ইসলাম একটা শান্তির ধর্ম এবং পুরোপুরি জীবন ব্যবস্থা। মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম। আচ্ছা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানে হচ্ছে গিয়ে রাষ্ট্রীয় ব্যাপারটা আছে তো ধর্ম থেকে এখানে? শুরু করে একদম অর্থনীতি। অর্থনীতি ইসলামের পরিপূর্ণ একটা মানুষের জীবন ব্যবস্থা। আচ্ছা, এখন আমাদের রাষ্ট্রে তো দেখা যায় যে রাষ্ট্রীয় বা আপনার বিচার ব্যবস্থা বলেন, অর্থনীতি বলেন, সামাজিক ব্যবস্থা বলেন, কোনো কিছুই আর ইসলাম দিয়ে চলতেছে না। শুধুমাত্র ইসলামের কিছু আনুষ্ঠানিকতা আমরা পালন করি, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো বাদে রাষ্ট্রের কোথাও আর ইসলাম চলে না। এইটা কি, আপনি এটাকে কিভাবে দেখবেন? আসলে এটা কি চলা উচিত কিনা? দেখতেছি বলতে ইসলাম ধর্মটা হইতেছে দেখা যাচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য মানা, এটা ফরজ আইন, বাধ্যতামূলক মানতেই হবে। কিন্তু বিভিন্ন অন্য ধর্মের যারা আছে তারা এটা তাদের ব্যক্তিগত জন্য তারা আমল না করে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে এটার জন্য। আপনি কি মনে করেন যে আপনার আমার রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, এগুলো মানে রাষ্ট্র আইন, এগুলো ইসলাম দিয়ে চলা উচিত? আপনি এটা মনে হ্যাঁ, করেন? বাধ্যতামূলক। এটা চললে প্রত্যেকটা দেশের জন্য ভালো, এবং বিশেষ করে যারা মুসলিম কান্ট্রি, বিশেষ করে এটা ইসলামের জন্য চলা, এটা তাদের জন্য ফরজ। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে এখন এই ইসলাম দিয়ে না চলার কারণে মুসলমানরা যে বিশ্বব্যাপী যে মার খাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, যেমন আপনার ফিলিস্তিন থেকে নিয়ে শুরু করে আপনি রাখাইন রাজ্য দেখেন, তারপরে ওইদিকে চীনের জিনজিয়ান প্রদেশ আছে, তারপরে বিভিন্ন জায়গায়, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে মুসলমানরা মার খাচ্ছে। তো এই জিনিসটা আসলে মুক্তির উপায় কি? আপনার কি মনে হয় কে কে আইসা আমাদের এখান থেকে উদ্ধার করবে? উদ্ধার করার মালিক তো একমাত্র আল্লাহ। কিন্তু আমরা যদি ইসলামটা পরিপূর্ণভাবে মানি, তাহলে আমাদের উপর আশা করি, আমরা বিশ্বাস, ইনশাল্লাহ আমরা এর মতো বিপদের সম্মুখীন কোনো সময় হবে না ইনশাল্লাহ। আর বিশেষ করে যত আযাব গজব মুসিবত এগুলো আসতেছে, একমাত্র এগুলো হইতেছে আমাদের হাতেরই কামাই। এগুলো আমাদের হাতেরই কামাই। যদি আমরা এগুলোর থেকে আমরা বাইচে থাকতে পারি, একমাত্র আল্লাহর পরিপূর্ণ বিধান এগুলো মাইনা চলতে পারে, স্যার আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই। খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনি। এখন ধরেন আমরা অনেকে মুসলমানরা ভাবি না যে এখন আমাদের আর কোনো রাস্তা খোলা নাই, এখন হচ্ছে গিয়ে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে আবার দিন প্রতিষ্ঠা হবে, আমাদের আর কিছু করার নাই, আমরা মোটামুটি একটা সারেন্ডার করে ফেলছি। এই এই চিন্তা ভাবনাটা কি হওয়া উচিত? না, ইমাম মাহাদি আসবে তা তো এখনো দেরি আছে, ঠিক আছে, কিন্তু ইমাম মাহাদি আসার আগে কিয়ামতের বড় বড় 10টা বড় বড় আলামত আছে, আলামতের কুবরা আছে, আলামতের সুকরা আছে, এরকম বড় বড় কিয়ামতের 10টা আলামত আছে, ছোট 10টা আলামত আছে। এরপরে কিয়ামত হবে। কিয়ামত আসার আগে এর পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা 160 বছরে সারা পৃথিবী শাসন করবে, এরপরে হবে কিয়ামত। মানে আপনি কি তাহলে এই জিনিসটা এড়াই যাচ্ছেন কিনা? না না না, ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম অবশ্যই বাধ্যতামূলক, অবশ্যই আসবে। ওনারা উনি তো আসবে। আসবে সৌদি আরবের মক্কা নগরী। যেমন ধরেন ইমাম মাহাদি, ওনাকে বলা হচ্ছে যে যারা হেদায়ে প্রাপ্ত তাদের ইমাম হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের মাঝে কি এখন আসলে হেদায়া আছে? মানে সঠিক পথে কি আমরা আছি যে আমাদের ইমাম তিনি হবে? আমার কাছে তো মনে হয় না, আমাদের আইসা তো উনি বাতিল করবে। না না, এটা তো হয়ে গেছে যার যেরকম আমলের উপরে তার উপরেই করবে আর কি এটা। আচ্ছা, এখন যদি ইমাম মাহাদি আসে, আপনি কি তার সৈনিক হতে চান? হ্যাঁ অবশ্যই 100%। তাহলে ইমাম মাহাদি আপনি কিভাবে চিনবেন যে উনি ইমাম মাহাদি? ইমাম মাহাদি তার আলামত আছে, আমরা এটা বসে বিভিন্ন বড় যেমন বড় বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমরা শুনি জানি। যেমন আলামতের ভিতরে দুই একটা। যেরকম ইমাম মাহাদি সাধারণ মানুষের রূপে এরকম হবে না, কিন্তু সাধারণ মানুষের চেয়ে তো অনেক লম্বা হচ্ছে, এরকম হবে। আপনি এই যে কিছুদিন যাবত যে এলজিবিটি কিউ মুভমেন্ট, এটা তো আপনি শুনছেন বোধহয়, সমকামিতা, ট্রান্সজেন্ডার নিয়ে। জানা হ্যাঁ, শুনছি, হ্যাঁ। এই আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি এখানেও কয়েক কিছুদিন আগে হইলো, এখন আবার স্বাভাবিক হয়ে গেছে। এগুলা এখন এই জিনিসটা আপনি কিভাবে দেখেন আসলে? এগুলা আসলে সমকামিতা কোনো কেয়ার করি না, আসলে ট্রান্সজেন্ডার এটা হলো একটা ইহুদি খ্রিস্টানের কালচার। কালচার। হ্যাঁ, এই ট্রান্সজেন্ডার এবং দেখা গেছে মেয়ে ছেলে হয়, ছেলে মেয়ে হয়, আসলে এগুলা ইসলামী বলতে কোনো কিছু বিশ্বাস করেও না, মানেও না, এটা হওয়া সম্ভব না। মানে এটা কি তারা জানি না বুঝে ইচ্ছাকৃত ভাবে করতেছে এরকম কিছু? একমাত্র মুসলমানদেরকে চাপ সৃষ্টি করার জন্য। আচ্ছা, এদের মুসলমানের কি চাপ সৃষ্টি হচ্ছে? মুসলমান প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে, দেখা গেছে অনেক ক্ষতি হচ্ছে তো এটার কারণে। দেখা গেছে আমি আমি আপনাদের খুব একটা পার্সোনাল প্রশ্ন করতে চাই। যেমন দেখা গেল এই জিনিসটার বিরোধিতা যারা করে, এই আমাদের আলেম ওলামা, তো এদের মাঝেও তো মাঝে মাঝে দেখা যায় যে মাদ্রাসায় শিশু বলাৎকার হচ্ছে, তারপরে আপনার
বিভিন্ন আলেম ওলামাদের নাম উঠা আসে, এটা আপনি আসলে কিভাবে দেখেন? ওনাদের কি এটা করা উচিত কিনা? না না, দেখা গেছে যারা ন্যূনতম ইসলামের জ্ঞান যাদের মাথায় আছে তারা কোনো সময় ট্রান্সজেন্ডার বিশ্বাস করবে না। ট্রান্সজেন্ডার না, আমি বলতেছি যে মাদ্রাসায় বিভিন্ন সময় আমরা নিউজে দেখতে পাই যে শিশু বলাৎকার করতেছে, পুরুষ শিশু তাকে বলাৎকার করতেছে। এইটা এই জিনিসটা আসলে ট্রান্সজেন্ডার চেয়ে কি খারাপ কিনা? একমাত্র সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে সহজ, সবচেয়ে ভালো মাদ্রাসা তো একমাত্র কওমি মাদ্রাসা। আচ্ছা, আশা করি ইনশাআল্লাহ এই কওমি মাদ্রাসা এগুলা হয় না। আর যদিও হয়ে থাকে, হ্যাঁ, দেখা গেছে হাজারে একটা যদি হয়, এটা দেখা গেছে একটা বানানো কাহিনী, এরকম কোনো কিছু। আচ্ছা, কিন্তু তার মানে কওমি মাদ্রাসা এগুলো কোনো সময় ভুলেও হয় না। মানে যেগুলো আমরা মিডিয়াতে দেখতে পাই এগুলো মিডিয়ার খেলা আর কি, নাকি? মিডিয়ার খেলা, কিন্তু কওমি মাদ্রাসায় কোথাও এগুলো হয় বলে আশা করি হয় না। আচ্ছা, কওমি মাদ্রাসা ফ্রেশ আপনি বলতে হ্যাঁ, যাচ্ছেন। ইনশাআল্লাহ একমাত্র আদর্শ মানুষ গড়ার কারখানাই হইতেছে কওমি মাদ্রাসা। কথায় কথায় বলি রাসূলের সুন্নাহ, জি। রাসূলের সুন্নাহ, হ্যাঁ। এই সুন্নাত বলতে আপনি আসলে কি বুঝেন? মানে সুন্নাতটা কি লেবাস, শুধু দাড়ি না রাখবো, না, শুধু দাড়ি না। তুই তার মতো পাঞ্জাবি গাদা, এগুলো তো আবু জাহেলও করতো। হ্যাঁ, শুধু দাড়ির ভিতরে ইসলাম না। একটা মানুষের, এই যে আপনি প্রথমবার আপনারে বলছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, হুম, যাতে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করতে বলছেন হুম। প্রত্যেকটা কথাই আমাদের আমল করে আমাদের জন্য এটা ফরজ। তো সুন্নাহ বলতে আসলে কি রাসূলুল্লাহ যেভাবে কাজ করছেন হ্যাঁ, ওইটা, বলছেন। নাকি রাসূলুল্লাহ যেভাবে লেবাস ধারণ করছেন ওইটা? যেটা আমল করছে এবং বলছে দুইটাই। দুইটাই। হ্যাঁ। আচ্ছা, সুন্দর। বলছে যে আমার আমল এবং আমার সাহাবায়ে কেরামের যেভাবে আমল করে ওইভাবে করবো। আমল মানে তারা যেভাবে কাজ করে দিন প্রতিষ্ঠা করছে, আমরা এটা সাহাবায়ে সুন্নাহ। কেরাম তো আমরা দেখি নাই। আমরা দেখছি বর্তমানে আলেম যারা জানি উলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম ওলামাদের মাঝে তো রাসূলুল্লাহর সুন্নাহর অনেক কিছুই পাওয়া যায় না। যেমন হক্কানি আলেম ওলামারা কিন্তু দেখা যায় গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি করতে যাইতেছে, তারা মিছিল মিটিং করে। হ্যাঁ, মিছিল মিটিং রাজনীতি করা এটা খারাপ না, ভালোই। আমাদের ভালো। নবীজি 27টা যুদ্ধের সেনাপতি ছিল। যুদ্ধ এক জিনিস আর মিছিল না। মিটিং গণতান্ত্রিক প্রক্রিয়াটা আরেক ওই জিনিস সময় না। তো মিছিল করার প্রয়োজন হইতো না, এখন তো আচ্ছা। মিছিল করার প্রয়োজন। আচ্ছা, ওই সময় তো রাস্তাঘাটে এরকম, ওই সময় শাসন আর এখনকার শাসন মানে একরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আয়েশা, মানে সে কি আন্দোলন করছিল না। যে তোমাদের এই জিনিস ইয়া হবে না, এরকম কিছু করছিল না? সে বলছে যে হে মানুষ, তোমরা আসো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে রাসূল কইরা পাঠাইছেন, হ্যাঁ। আমি যেই মানে আদেশ নির্দেশ আল্লাহর মাধ্যমে দিব, তোমরা ওইটা অনুযায়ী চলো। কোনটা বলছে? এরকম দেখা গেছে বলছিল, দেখা গেছে আমি তো আর আলেম না, সাধারণ মানুষ। আচ্ছা, দেখা গেছে আমরা যারা আলেমদের কাছে, বিশেষ করে আমি কওমি মাদ্রাসার আলেমদের কাছে বয়ান শুনি, হ্যাঁ, হ্যাঁ। ওনারা বললে দেখা গেছে সত্য সবসময় মাথায় থাকে না। তবে এই আলেমরা এগুলো সঠিক ভালো বলতে পারে। তা আপনার মতে কি কওমি মাদ্রাসায় ফলো করা উচিত, আর কাউরে ফলো করা যাবে না? না, করা যাবে না এটা বলতেছি না, তবে 100% পিওর মাদ্রাসা হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা। আচ্ছা। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।